বাবা, বাবা, উঠুন বাবা। বলো মা, কি হয়েছে? বাবা, আপনি বলছিলেন আজকে আপনার বন্ধুদের সাথে দেখা করবেন, যাবেন না? হ্যাঁ, ভালোই হয়েছে মনে করিয়ে দিয়েছো। টাইম হয়ে যাচ্ছে, এই নিন চাটা খান আর দেখা করে আসুন। আর বাবা বলুন যে রাতে কি খাবার বানাবো? কোনো ব্যাপার না মা, যা ভালো লাগবে বানাও। হুম। ওই 5টার সময় একজন বন্ধুর সঙ্গে দেখা করে তাড়াতাড়ি ফিরে আসবো মা। ঠিক আছে বাবা, প্রথমে চাটা খেয়ে নিন। হুম। এটা কি মা? হুম? আজ রাতে কি রুটি বানাচ্ছ নাকি? হ্যাঁ বাবা। ঠিক আছে, আপনি এখন যাবেন তো তাহলে আসতে কতক্ষণ লাগবে? আমার বন্ধুর বাড়ি এই পাশেই মা, হুম। যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবো। হ্যাঁ ঠিক আছে বাবা, তাড়াতাড়ি চলে আসবেন। কেন, কি হয়েছে মা? আমি সাহায্য করব কিছু? সেরকমটা নয় বাবা, এমনিতেও খাবারটা আপনার জন্যই বানাচ্ছি, সেই জন্য তাড়াতাড়ি আসার জন্য বললাম। ঠিক আছে মা, এখন তাহলে আসি। আচ্ছা ঠিক আছে বাবা। হ্যাঁ। আরে হ্যাঁ? রোহিণী, হুম? রোহিণী, এটা কি করেছো নিজের অবস্থা? আজকেও খেয়ে এসেছো? চলো ভেতরে এসো। আর সাবধানে। কি করেছো এইসব? রোজ এভাবে খেয়ে আসবে? তুমি কি নেশাটা ছাড়বে না বলো তো? আজকাল পাড়া পড়শিরা তোমার নামে ভুলভাল কথা বলে। দয়া করে মদ খাওয়াটা ছেড়ে দাও না। কি বললে তুমি? আমি নিজের টাকায় খাচ্ছি। তাহলে শোনো, আমার সাথে থাকতে তোমার যদি পছন্দ না হয় তাহলে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। উফ, আমার কপালটাই খারাপ। আরে যাও তো। আপনি দেখলেন তো বাবা, ও আর শোধরাবেই না। যদি পারো আমায় ক্ষমা করে দিও মা, আমি কখনো ভাবিনি যে এমন অবস্থা হবে। আমার ছেলে যে এইভাবে নেশার কবলে পড়েছে সেটা না জেনেই তোমার বিয়েটা ওর সঙ্গে দিয়ে ফেলেছি। এখন আমি আর কিছুই ভাবতে পারছি না যে কি করব। একদিন না একদিন ও শুধরে যাবে এটাই আশা করেছিলাম, কিন্তু মনে হচ্ছে না ও আর শুধরবে। আমায় ক্ষমা করে দিও মা। আরে এইসব কি বলছেন আপনি? রোজ যদি ও মদ খেয়ে আসে, এখানে আপনার দোষ কোথায় বলুন তো? বলুন না বাবা, আসলে আমার কপালটাই খারাপ। তাহলে আমি আর কি করতে পারি বলুন তো? আপনি যান বাবা। মা কোথায় আছো? আপনি এসে গেছেন বাবা? হ্যাঁ, এসে গেছি মা। হ্যাঁ। কি করছো? রুটি হুম? করছো? হ্যাঁ বাবা, এই সবে শুরু করলাম। বাবা আপনি বন্ধুদের সাথে দেখা করেছেন? হ্যাঁ মা, দেখা করেই আসছি। বাহ, খুব ভালো। তাহলে এখন রুটিটা খেয়ে নিন। ঠিক আছে মা, বেড়ে দাও। হ্যাঁ দিচ্ছি বাবা।
আপনি ডাইনিং টেবিলে গিয়ে বসুন, আমি খাবারটা এক্ষুনি নিয়ে আসছি। আচ্ছা, নিয়ে এসো। হুম। এই নিন। তোমার কর্তা কি করছে মা? আমি ওর রুমে যাইনি বাবা, কে জানে কি করছে। যাকে একবার গিয়ে দেখে এসো কি করছে। হুম। কি গো, শুনছো? হুম, ও এখন ঘুমোচ্ছে বাবা। ঠিক আছে, তুমিও প্লেট নিয়ে বসে পড়ো। না, কোনো ব্যাপার না, আমি পরে খেয়ে নেব। ঠিক আছে, তাড়াতাড়ি বসে পড়ো। হুম। হুম। মা বৈশাখী, বৈশাখী, একবার এদিকে এসো না একটু। আপনি ডেকেছেন বাবা? তুমি খেয়েছো মা? না বাবা, কি হয়েছে, আপনার ঘুম আসছে না? না মা, একটু পরে গিয়ে আমি শুয়ে পড়বো। হুম। এখানে তুমি একটু বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। রোজ রোজ এই নেশা করে আসে, কি করব বলো তো মা? কি করব, ও কারোর কথা শোনে না, ওকে শোধরানো খুব মুশকিল বাবা। আমার কথা ছেড়ে দিন, আপনার ছেলে আপনার কথাই শুনছে না, তাহলে আমার কথা আর কি শুনবে? আমি গিয়ে কিচেনের কাজগুলো সেরে নিই। এই নিন বাবা, হুম, এই দুধটা খেয়ে ঘুমিয়ে পড়বেন। ঠিক আছে মা, ওখানে রেখে দাও, একটু পরে আমি খেয়ে নেব। হুম। বৈশাখী, হ্যাঁ, একটু এখানে বসো না, কি হয়েছে বাবা? তোমার সঙ্গে একটু কথা বলবো, বসো। হুম। কি মা, হুম, আমার উপর রেগে গেছো? সেরকম কোনো ব্যাপার নয় বাবা। এইভাবে একজন নেশাখোরের সঙ্গে তোমার মতো একটা মেয়ের বিয়ে দিয়েছি এটা ভেবে জান আমি কতটা কষ্ট পাই। ওকে এইভাবে ছেড়ে দিলে হবে না, আমাদের কিছু না কিছু করতে হবে। হুম, এটা কি বলছেন বাবা? তোমার বরকে আমার বন্ধুর পরিচিত একটা ড্রাগ অ্যাডিকশন সেন্টারে নিয়ে যাবার প্ল্যান করেছি। কি বলছেন, অ্যাডিকশন সেন্টার? যদি আমরা কোনোভাবে ওকে ওই অ্যাডিকশন সেন্টারে নিয়ে যেতে পারি তাহলে ওর এই অভ্যেসটা হয়তো ছেড়ে যাবে। বিকেলে ওই আমার বন্ধুর সঙ্গে দেখা করতে বাইরে গিয়েছিলাম না, হুম। ওর সঙ্গে এইসব ব্যাপারে আলোচনা হচ্ছিল, তখনই ওই সেন্টারের অ্যাড্রেসটা দিল আমায়, সঙ্গে ওই ড্রাগ অ্যাডিকশন সেন্টারের ফোন নাম্বারটাও দিয়েছে। যদি তুমি রাজি হও তাহলে ওকে আমরা ওখানে নিয়ে যাব। শুনুন বাবা, আমি রাজি হয়ে কি করব? আপনার ছেলেকে তো রাজি হতে হবে। ওকে যদি জোর করে নিয়ে যাওয়া হয় তাহলে ও ফেরত চলে আসবে আবার। যদি আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলি তাহলে কেউ রাজি হবে বলুন বাবা? ঠিকই বলছো, কিন্তু কোনো না কোনো ভাবে কথা বলে ওই ড্রাগ অ্যাডিকশন সেন্টারে নিয়ে গিয়ে ওকে ভর্তি করে দেবো। অ্যাডমিট করার পর আশা করি ওর অভ্যেসটা চলে যাবে, নয়তো তোমার জীবনটা তো শেষ হয়ে যাবে। ঠিক আছে বাবা, যেটাই করবেন করুন, যাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে, এখন তুমি গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ, ঠিক আছে বাবা। শোনো, কি গো শোনো, উঠবে তো? হুম।
বাবা, হুম এই নিন আজকের পেপারটা। হুম। কি গো, কি গো, দেরি হয়ে গেছে, এ নাও চাটা ধরো। আরে ওখানে রেখে যাও। হুম। আহ, আহ, উম, বাবা, এই নিন চাটা। হুম। ব্রেকফাস্টে কি করছো মা? বাবা, ধোসা আর চাটনি হবে তো? হ্যাঁ, ওকে। হ্যাঁ ঠিক আছে, সেটাই বানাচ্ছি তাহলে। হুম। হুম। জল নিয়ে আসো না। হুম হুম। রোহিণী, রোহিণী। হ্যাঁ আসছি, বলো না। ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ। আচ্ছা শোনো, হুম। অন্তত আজকে অফিস থেকে আসার সময় খেয়ে এসো না। তুমি খেয়ে আসলে আহ। পাড়ার লোকজন বাজে কথা বলে, একটু বোঝো না। রোজ খাওয়ার দরকার আছে বলো তো? এই, আমি খেয়েছি তো ওনার কি প্রবলেম হচ্ছে? দেখো, শুধু ওদের কথা বলছি না, রোজ এরকম খেয়ে আসলে তোমার শরীরটাও খারাপ হয়ে যাবে। এটা তুমি কেন বুঝতে পারো না বলো তো? আচ্ছা, এইটুকু ব্যাপার তো ছাড়ো। আজ থেকে আমি খাবো না, ঠিক আছে? তুমি যাওয়ার সময় বলো আমি খাবো না, আর অফিস থেকে ফেরার সময় নেশায় চুর হয়ে আসো। হুম। এই নিয়ে হাজারবার বলেছো, তুমি মনে আছে না তোমার? তুমি যে এখন কথাটা বললে আমি কিভাবে বিশ্বাস করব? তোমার মাথায় হাত দিয়ে বলছি, আর আমি খাবো না। কে জানে ওই মদের মধ্যে এমন কি জিনিস আছে তুমি যে খাও। এই, আচ্ছা ঠিক আছে, তুমি আমার উপর ভরসা রাখো, আমি আজকে নেশা করে ঢুকবো না, হয়েছে? ঠিক আছে ঠিক আছে, সেটাও দেখবো আমি। ঠিক আছে, আমি অফিস যাচ্ছি। সাবধানে যেও। বাবা, হুম। কি মা, কি বলে গেল? কি আর বলবো, আমার মাথায় দিব্যি দিল যে আজ ফেরার সময় মদ খেয়ে আসবে না। ওর কথা শুনে তো ভালোই লাগলো আমার, কে জানে আবার আজকেও না খেয়ে চলে আসে। না, এরকম কত কথা দিয়ে গেছে ও, আর আজকে কিভাবে আসে সেটাও আমি দেখব। ঠিক আছে বাবা, আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবার রেডি আছে। ঠিক আছে মা, আমি তাড়াতাড়ি স্নান করে আসছি। ঠিক আছে বাবা। ধ্যাৎ, কি হচ্ছে এইসব? আমার দিব্যি দিয়ে আজকে তুমি খেয়ে আসলে, এমন কি কষ্ট আছে তোমার মধ্যে বলো না আমাকে। তোমার জন্য আমার জীবনে শান্তি নেই, এই মদের মধ্যে এমন কি আছে বলো তো? এই, আমি নিজের পয়সায় খাচ্ছি, এইসব সহ্য করতে পারলে থাকো, না সহ্য করতে পারলে বাপের বাড়ি চলে যাও। ওফো, তোমার জন্য মান সম্মান নষ্ট হচ্ছে আমার। আহ, কেন যে তুমি বোঝো না, হে ভগবান। আরে, হেট! বৈশাখী,
কি হয়েছে মা? শুকনো মুখ কেন? আবার খেয়ে এসেছে নাকি? হ্যাঁ বাবা, কি করব আমি বলুন তো? শোনো মা, আমার কাছে একটা আইডিয়া আছে, আমি বলবো তোমায়। হ্যাঁ অবশ্যই, বলুন না বাবা। আমার মনে হয় না ও এইভাবে শুধরোবে। এরপর যখন ও খেয়ে আসবে ওকে একটা থাবড়া মারবে। হ্যাঁ? তাহলে ভবিষ্যতে ও হয়তো একটু ভয় পাবে। এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে ওর সাথে ঝগড়া করব? নেশায় থাকলে আমি ওর কাছে যেতে ভয় পাই। শোনো মা, যদি ওকে তুমি থাবড়াটা মারো, ও রাগের মাথায় তোমার উপর হাত তুলবে। যে মুহূর্তে ও হাত তুলবে তুমি ও মাটিতে পড়ে যাবে আর পড়ে গিয়ে মরে যাবার অ্যাক্টিং করবে। আর তুমি যদি ওরকম অ্যাক্টিংটা করো তাহলে মরে গেছো বলে আমিও কান্নাকাটি করে অ্যাক্টিং করব। তখনও বুঝতে পারবে নেশা করে এলে প্রবলেমটা কি হয়। আমি নেশা করছি এইসব ভেবে ভয় পেয়ে দুঃখ পেয়ে আজীবন মদ খাবে না বলে ও ভেতরে ভেতরে ভাবতে থাকবে। যতক্ষণ না আমি বলবো ততক্ষণ পর্যন্ত অ্যাক্টিং করবে। আর যখন ও তোমার পাশে বসে কান্নাকাটি করবে আমি ওকে জল আনতে বলে সেই জল তোমার উপর ছেটাবো। তুমি উঠে বসবে যেন জ্ঞান ফিরে এসেছে। ওর সাথে ঝগড়া করব ভেবেই আমার খুব ভয় করছে বাবা। তুমি একদম ভয় পেও না, আমি আছি তো, সবকিছু আমি দেখে নেব। মাত্র কিছুক্ষণের জন্য তুমি মরে যাওয়ার অ্যাক্টিংটুকু করবে। তারপরে তুমি দেখো আমি আমার ছেলের কি হাল করি। ওকে এইভাবে আঘাত দিলে তাহলেই ও নেশা করাটা বন্ধ করবে। এই জন্মে ও যে শুধরাবে এটাই আমি বিশ্বাস করতে পারি না। শুধু একবার চেষ্টা করে দেখি, ভালো হলে ভালো, নয়তো মরুকে যাক। হ্যাঁ ঠিক আছে বাবা, তোমার কথা বিশ্বাস করে আমি কিন্তু রাজি হচ্ছি, কিন্তু ওনার জন্য যাতে আমার জীবনে কোনো ঝুঁকি না আসে সেটা আপনাকে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে মা, আমাকে ভরসা করে এটা করো। মনে হচ্ছে এই ড্রামাটুকু করলে ভালোই হবে। ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছে। হুম। রোহিণী, ওই রোহিণী, এদিকে আসো না। আমি অফিস যাচ্ছি। আজকেও তুমি খেয়ে আসবে তাই তো? ওফো, আরে আজকের থেকে খাবো না, কথা দিচ্ছি আমি। উফ, ওকে? রোজ তো এই একই কথাই বলো। অফিসে যাওয়ার সময় আমার দিব্যি খেয়ে গেছিলে, হুম। কিন্তু আসার সময় তো নেশায় চুর হয়ে এসেছিলে। যদি এরকম ভাবে মিথ্যে দিব্যি দাও আমি কিন্তু মরে যাব। এই, তোমার এইসব কিচ্ছু হবে না, এসব ছাড়ো না। আরে ভুলবশত খেয়ে ফেলি আমি, এটাকে সিরিয়াসলি নিও না। শোনো, এই মদ খাওয়া কেন ছাড়ো না বলো তো? ঠিক আছে ঠিক আছে, আমি বেরোচ্ছি। কি হয়েছে মা, এই হাল কেন? কি আর বলবো বাবা, যাওয়ার সময় হুশে যায় আর আসে বেহুশে। হুম, আমিও দেখবো। যদি আজ নেশা করে আসে তাহলে আমরা ড্রামা শুরু করব। দেখা যাক কোন কন্ডিশনে ফেরে। ঠিক আছে বাবা, যদি বিকেলে খেয়ে আসে তাহলে তোমার কথা মতন করব কাজ। শুধু ভয় পাচ্ছি ওর জন্য যাতে আমার কিছু না হয়ে যায়। আরে আমি আছি তো, তুমি একদম চিন্তা করো না। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা শোনো, আরে হাতে সরাও, আমি হাঁটতে পারি। বাবারে। যাও মা, ওকে গিয়ে মারো এক ঘা। এই যে শোনো, তোমার কি একটু বুদ্ধি আছে? কতবার তোমাকে বলেছি মদ খেয়ে বাড়ি আসবে না। এইভাবে খেয়ে আসার কি মানে বলো তো? আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না, রোজ এই জিনিসটা আমি সহ্য করতে পারছি না। আমার ইচ্ছা আমি খাবো, কে আটকাবে আমাকে? আমি আটকাবো? রোজ কেন খেয়ে আসো তুমি? তোমার জন্য আমার মান সম্মান নষ্ট হচ্ছে। যদি তুমি কাল খেয়ে আসো না, আমি জানি না আমি কি করব। এতদিন আমি ঝগড়া করতে চাইনি তাই চুপচাপ ছিলাম, কিন্তু আর চুপ থাকবো না। এই, কি করবে তুমি? কি করবো সেটা পরেই দেখতে পারবে। তোর এত বড় সাহস! খুব কথা বেড়েছে না তোর? গলা টিপে শেষ করে দেবো আজকে।
হ্যাঁ এই ওর কি হয়েছে? মাটিতে পড়ে আছে কেন? আচ্ছা ঘুমোচ্ছে, তোলো। হ্যাঁ মা বৈশাখী, 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 হ্যাঁ মা বৈশাখী, কি হলো তোমার? তুমি কি আমাদের ছেড়ে চলে গেলে? এবার আমরা কি করব মা বৈশাখী? দেখো তোমার স্ত্রী বৈশাখী মারা গেছে। হে ভগবান! এই রোহিণী, 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 রোহিণী! আরে তোমার স্ত্রী মারা গেছে। এসব কি বলছেন আপনি বাবা? আরে রোহিণী, রোহিণী শোনো, রোহিণী, রাগের মাথায় এসব করে ফেলেছি, কি হলো আমার? এবারে কি করবো আমি বাবা? আমি নিজের হাত দিয়ে গলা টিপে মেরে ফেলেছি। রোহিণী, তোমাকে ছাড়াই বাঁচতে পারবো না। রোহিণী, রোহিণী ওঠো। এই এখন কান্নাকাটি করে লাভ কি? যা করবার তো করে ফেলেছো, এখন চোখের জল ফেলে লাভ কি? এরকম ভালো একটা মেয়ে তুই কোত্থেকে পাবি? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ওকে ছাড়া থাকতে দেখছিস পারবো না বাবা। তোর নেশার কারণে কি ঘটে গেল? তোকে বোঝাতে বোঝাতে শেষে তোর হাতেই মরে গেল। আজ থেকে আমি আর খেয়ে আসবো না বাবা, আমি আমার স্ত্রীকে চাই। আরে এবার করবো মরে না। গেলে কেউ কি আর ফিরে আসে? চুপ করে বাবা, আমি রোহিণীকে চাই, আমি রোহিণীকে চাই বাবা। একবার তুমি ওকে ডেকে দেখো না বাবা। বৈশাখী, মা বৈশাখী, মা বৈশাখী, উঠে পড়ো, ওঠো না মা, চোখ মেলো। এই তাড়াতাড়ি গিয়ে জল নিয়ে আয়। বৈশাখী, মা বৈশাখী। এই না বাবা। বৈশাখী, মা বৈশাখী, মা বৈশাখী, রোহিণী। তুমি ঠিক আছো তো? বৈশাখী, রোহিণী, বৈশাখী, বাবা, মা বৈশাখী। রোহিণী বেঁচে আছে বাবা। রোহিণী, ওঠো রোহিণী, ওঠো রোহিণী, আমি কথা দিচ্ছি আমি আর খেয়ে আসবো না রোহিণী, আমাকে ক্ষমা করে দাও রোহিণী। আমার কাছে তুমি সবকিছু রোহিণী, আমার কারণে এই সবকিছু হয়েছে তো, আর আমি কোনোদিন নেশা করে আসবো না রোহিণী। হে ভগবান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। রোহিণী। আমার বৌমাকে বাঁচিয়ে দিয়েছো। এক সাবধানে মিনিটের রোহিণী। জন্য আমিও ভয় পেয়ে গেছিলাম মা। জল খাও, জল খাও। জল খাও মা। রোহিণী, দেখলে তো মদ খাওয়ার জন্য কত সমস্যাটা হচ্ছে। দয়া করে এই মদ খাওয়াটা ছেড়ে দাও। আমার উপর বিশ্বাস রাখো, আমি কথা দিচ্ছি আর কোনোদিন নেশা করে আসবো না, তোমার দিব্যি। আমি সবকিছু বুঝতে পেরে গেছি রোহিণী, আমি খাওয়ার কারণে এই সবকিছু হয়েছে তো রোহিণী। কথা দিচ্ছি আজকের পর থেকে আর খেয়ে আসবো না রোহিণী। ভরসা রাখো না বাবা, এমনিতে আমিও খেয়ে আসতে চাই না বাবা, আসলে অফিসে যে প্রেশার যাচ্ছে না বাবা, এটা ছাড়া থাকতে পারছি না আমি। একদিক থেকে এটা খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, আর এই অভ্যেসটা কি করে পাল্টাবো আমি বুঝতেই পারছি না কিছু। দেখো, যদি সত্যি সত্যি নেশা না করতে চাও তার জন্য ড্রাগ অ্যাডিকশন সেন্টার আছে। যদি তুমি ওখানে গিয়ে অ্যাডমিট হও তাহলে এই খারাপ অভ্যাস থেকে তোমায় বার করে সুস্থ জীবন দান করবে ওরা। আচ্ছা তাই নাকি, এরকম হয়? আচ্ছা এই সেন্টারটা কোথায়? এই পাশেই আমার চেনা জানা একজন বন্ধু আছে, যদি তুমি ওনার কাছে যাও উনিই তোমাকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওখানে অ্যাডমিট করিয়ে দেবেন। হুম। যদি ওখানে ট্রিটমেন্ট নাও তাহলে শীঘ্রই ঠিক হয়ে যাবে। রাজি হয়ে যাও না, বাবার কথাটা একটু শোনো তুমি, তাহলেই তোমার নেশাটা ছাড়বে। হ্যাঁ ঠিক আছে রোহিণী, তুমি যদি নেশা করাটা ছেড়ে দাও তাহলে আমাদের জীবনটাও সুন্দর হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে মা, আমার বন্ধুর কথা অনুযায়ী ওই ড্রাগ অ্যাডিকশন সেন্টারে ওকে ভর্তি করে দিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে বাবা, নিজের খেয়াল রেখো। হুম। চলো।